হ্যালো, আমি অদ্রিজা। জানি অনেক দিন বাদে ব্লগে আমার গলাটা শোনা যাচ্ছে। আমি কিছু পার্সোনাল কারণের জন্য অফিসের কাজের জন্য ব্লগ করতে পারিনি। তো আজকে আবার করছি। একটা জায়গায় যাচ্ছি, তোমাদের সেটা গিয়ে দেখা। দেখো, আমি আজকে একা নই, জিনির সঙ্গে যাচ্ছি। জিনিকে নিয়েই একটা জায়গাতে আজকে যাচ্ছি। আমি, বাবার, জিনি একটা জায়গা মিনস অ্যাকচুয়ালি জিনির আজকে একটা রুটিন চেক আপ আছে। তো অনেক দিন পরে ও একটু ঘুরতে বেরোনোর সুযোগ পেয়েছে। তো ওকে দেখিয়ে হয়তো তোমরা বুঝতেই পারছো যে ও কতটা খুশি, কারণ ও মানে আমরা কাজের চাপে থাকি বলে ওরও সেরকম বেরোনো হয় না। তো ওই ডাক্তার যখন দেখাতে যায় ও তো অ্যাকচুয়ালি বোঝে না কোথায় যাচ্ছে। তোর কাছে এটাই একটু আউটিংয়ের মতন হয়ে যায়। এখন আমরা ডাক্তার দেখিয়ে ফিরছি। ডাক্তারের চেম্বারে গিয়ে আমি আর ভিডিও করিনি, অ্যাকচুয়ালি ওখানে আরও অনেক পেশেন্ট ছিল যে কারণে আর ভিডিও করিনি। আমাদের সঙ্গে প্রকাশও গেছিলো। তো মোটামুটি জিনির একটা রুটিন চেক আপ ছিল, একটা ছোটোখাটো আউটিংও হলো। তো আমি আরও আবার বেরিয়ে পড়েছি, খিদে পেয়ে গেছিল। তো তাই ভাবলাম যাই কোথাও একটা গিয়ে কিছু একটা খাওয়া যাক। কি খাবো এখনো ডিসাইড করিনি, বাট চলো দেখি, যাই, দেখবো কি খাওয়া যায়। আসানসোলও ঝড় উঠেছে। এই যে মেয়েগুলো চলে এসেছে খেতে ধোসা লাগে। আজকে আমার বেস্ট, এই জন্য আমি খাবো। আমরা দুজন ছিলাম, সেখান থেকে তিনজন হয়ে গেছে। ও কোথা থেকে উড়ে এসে চলে এসেছে, ঝড় উঠেছে। হ্যাঁ, ঝড়ে উড়ে চলে এসেছে। ধোসা চলে এসেছে, এর খাওয়া হয়ে গেছে। চেয়ে পুছে দেখো না, বাটিও চেড়ে দিয়েছে। ঝড় উঠেছে, আমরা বাড়ি কি করে যাবো রে বাবা, বাড়ি যেন কত। দেখো, বাড়ি আসার সময় আর হেঁটে আসিনি, কারণ বাইরে প্রচন্ড ঝড় হচ্ছিল, সেই জন্য অটো করেই তাড়াতাড়ি চলে এসেছি। চুলগুলো তো দারুণ লাগছে। তো আমরা বাড়ি চলে এসেছি। হ্যাঁ, তো একটু কনভিন্স করতে হবে। এরকম কনভিন্স করছে মাকে আমার বাড়িতে থাকার জন্য আজকে। কত বড় কথা! এই জুতো 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 রেডি। ও কাকিমা হয়ে যাক, একটু ভাইরাল হয়ে যাবে আজকেই। আমার বাড়িতে আবার চলে এসছে, প্রত্যেক সপ্তাহে চলে আসে আমার বাড়িতে। সেই লোকে দেখেছে তুই কিরকম ভাবে কনভিন্স করিস মাকে। এও আছে আজকে, স্নিগ্ধা নেই আজকে, স্নিগ্ধার বদলে ও এসছে, রিপ্লেস করে দিয়েছে। হাসছিস কেন? কেন হাসছিস? না, লোকে তোরটা দেখি তো কেক বানানো শিখে যাবে, তো বিজনেসটা যাতে চোপাট হয়ে যায় তাই জন্য। এত বড় লোক হয়ে যাস, সেটা দেখা যাচ্ছে না, আমাদের চোখে কষ্ট হচ্ছে। একটু মুখটা দেখা না, মুখ দেখা, কাজের বসে মুখটা একটু দেখা। দেখে নিন আপনারা সবাই, কাজের মাসি কাজ করছে, ও সবকিছু দেখে দিচ্ছে। আপনারা ওইভাবে কেক বানাবেন, ওতে কোনোদিন আর কাছ থেকে অর্ডার করবেন না, ওর থেকে ওটা লজ্জা হওয়া উচিত। এত পয়সা তুই কোথায় রাখবি? রাখবি সেই তো বহুত পয়সা, বিশাল পয়সা ভাই, তোর বিশাল পয়সা। যার পয়সা তাকে সে কি আর শিকার যায়? আমি বললাম আজকে, আস্থাও বলে দিল তোকে, মানে আমরা শুধু ভাবি না, সবাই ভাবে তোর ব্যাপারে। আমার কিছু করার নেই, তাই না? যখন লোকজন ভাবছে থাকুক, সত্যি তো ভাবছে, বল কিছু কি মিথ্যে ভাবছে? শাট আপ এই ইংলিশ মিডিয়ামে পড়েছে, স্পেলিং বলতে পারছে না ঠিক করে, প্রোনাউন্সিয়েশন পাচ্ছে না, আবার ইংলিশ মিডিয়ামে পড়েছে। কে কালি তো অ্যাজ ইউজুয়াল যেটা ওর বাড়িতে এসে পাই, মানে সেটা যেটা খাই সেটা পেয়ে গেছি আবার, তো ওটা খাবো এখন। যেমন কি খাচ্ছিস ওরকম কিনে দিয়ে যাবি শেষ হলে। এতটাও খাবো না, কালকে তুই এরকম কিপটামি করছিস, তোর এত পয়সা, তোর পয়সা আছে, তুই আবার নতুন কিনে নিবি, কোনো ব্যাপার নাকি? খালি বাজে কথা, বহুত বড় লোক তুই। মানে ভাবো একবার, মানে আর বললাম না, ছাড়ো, কত বড় লোক, আর বললেও নজর টজর লেগে যাবে, তবে গরিব হয়ে যাবে, দরকার নেই। দেখো কিভাবে কিভাবে খাচ্ছে। ইস, ব্লুটা ভালো ছিল, ব্লুটা কোথায়? ব্লুটা এইখানে, এই যে ওটা তুই হাত দিবি না, ওটা এখনো সিল খুলিনি আমি, সবে নতুন পড়ে আছে। এটা খোল, এটা দেখি না,
এই দেখ এখনো নেই রাহা এইটা আমি তোকে দিচ্ছি না, সবে এটা আমি কিনে এনেছি, তোকে দিলে এটার মধ্যে এই রাখ ওটা, হাত ধুচ্ছে কাটছে। হায় ভগবান, হায় ভগবান, এই মেয়েটা কি করছে? ছি ছি, কিনে দিয়ে যাবি, কতটা শেষ করে দিল দেখো, কতটা শেষ করে দিয়েছে, পুরো এতটা ছিল, এতটাই পুরো ফাঁকা করে দিয়েছে। এরকম তার কেটে যায় আর মাঝে মাঝে পাগলামি করে। দুজন দুপাশে অনাথ বাচ্চার মতো পড়ে রয়েছে। তো দেখতেই পাচ্ছ এখন সায়নীদের বাড়িতে রয়েছি, ল্যাদ খাচ্ছে বসে বসে, আর একজন শুয়ে পড়েছে, আর আমি নিজেকে দেখাবো, আর আমিও বসে রয়েছি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে, আর শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলো না। তো টাটা, গুড নাইট, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে আমাদের পাশে থেকো। তো চলো বাই।